আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বললেন ফিহি খামসু খিলাল, জুম্মার দিনের রয়েছে খামসুন খিলাল, পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে। কয়টা বৈশিষ্ট্য? পাঁচটা বৈশিষ্ট্য জুম্মার দিনে। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। শুনবেন, আসেন। এক নাম্বার, আল্লাহর নবী বললেন জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্যের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে খলাকাল্লাহু ফীহি আদম। এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মৃত্যুবরণ করেছেন। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু দান করেছে। কয়টা গেল? তিনটা। কয়টা গেল? মনোযোগ আছে সবার? চতুর্থ নাম্বারটা শুনেন, وفيه ساعات لا يسأل الله فيها العبد شيئا إلا أعطاه ما لم يسأل حراما। سبحان الله। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য নবীজি বললেন, চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে জুম্মাবার দিনে এমন একটা সময় আছে, জুম্মাবার দিনের ভিতরে এমন একটা সময় আছে যেই দিনে লা ইয়াসআলুল্লাহ ফীহাল আবদু শাইয়া। বান্দা যদি আল্লাহর নিকট ওই দিনের জুম্মার দিনের ওই এমন একটা সময় আছে, খেয়াল করে শুনুন, যারা বাহির থেকে শুনতেছেন তারাও শুনুন, যারা দোকানে এখনো কাজ চালাচ্ছেন বন্ধ করেন নাই তিনারাও শুনুন। আল্লাহ পাক রবি বললেন যারা এই এক সময়ের ভিতরে, ওই সময়ের ভিতরে আল্লাহর কাছে বান্দা যা যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাকে তাই তাই দিয়ে দিবে। যা চাইবে দিয়ে দিবেন কে? আল্লাহ। এমন একটা সময়, বরকতপূর্ণ সময় আছে রবিবারে, না কোন দিন? কথা বললেন না, কোন দিন? আজ কোন দিন? এখন কোন দিন? হতে পারে এই সময়টা, হতে পারে দুই খুতবার মাঝখানের সময়টা, হতে পারে খুতবা বয়ানের সময়টা, হতে পারে আপনার জুমার এই সালাতের সময় থেকে আসর পর্যন্ত এই সময়টা, হতে পারে এর মাঝামাঝি সময়টা, কোনো একটা সময় হতে পারে যেই সময়ে দোয়া করলে দোয়াকে, বান্দার দোয়াকে, বান্দার ফরিয়াদকে যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে রাসূল বললেন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা। তবে একটা শর্ত আছে। কি আছে? কথা বলেন, কি আছে? শর্ত হচ্ছে ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা। তবে শর্ত হচ্ছে বান্দা যে তার রবের কাছে চাইবে ওই চাওয়ার মধ্যে হারাম কোনো কিছু থাকা যাবে না। হারাম কিছু চাওয়া যাবে, হারাম কিছু চাইলে হবে না। হারাম ছাড়া হালালিয়াতের যা দোয়া করা হবে, জায়েজ কিন্তু যা চাওয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ে চাইলে আল্লাহ বান্দার চাওয়া পাওয়াতে রূপান্তরিত করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কয় নাম্বার গেল? পাঁচটা বৈশিষ্ট্যের কত গেল? আর আছে কয়টা? 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রাসূল বললেন ওয়াফিহি তাকুমুস সাআত। ওয়াফিহি তাকুমুস সাআত। এই জুম্মাবার দিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে জুমার দিনে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহু আকবার। কিয়ামত একদিন আছে না নাই? এই পৃথিবী ধ্বংস হবে, ওই দিনটা আছে না নাই? এই পৃথিবী ধ্বংস হওয়ার দিনকে কিয়ামতের দিন বলে না? এই কিয়ামতের দিন হবে কি বার?
শুক্রবার বলবেন? কি বার? জুমাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মা মিন মালাকিন মুকাররাবিন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা। এরপরে বলেন ওয়ালা সামাইন, আসমান, ওয়ালা আরদিন, জমিন, ওয়ালা রিয়াহিন মানে বাতাস, ওয়ালা জিবালিন মানে পাহাড়, ওয়ালা বাহরিন মানে সমুদ্র, ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআহ। সুবহানাল্লাহ। বললেন যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, তারপর বললেন যে আসমান, তারপর বললেন জমিন, তারপর বললেন বাতাস, তারপর বললেন পাহাড়, তারপর বললেন সমুদ্র সাগর। বললেন যে এগুলো ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআহ, জুমাবার যখন আসে তখন এই সমস্ত কিছু ভীত সন্তুষ্ট হয়ে থাকে। আল্লাহু আকবার। এই পাহাড়, এই সমুদ্র সাগর, মহাসাগর, এই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই হিমালয় পর্বত, এই সমস্ত পর্বতমালা, সাগর, মহাসাগরগুলো, এই ফেরেশতারা, এই জমিনে আকাশ, এই বাতাস, এই সবগুলো জুমাবার দিনে হলে ভীত সন্তুষ্ট হয়। নবীজির কথা, আমার বানানো কোনো কথা নয়। অথচ তুমি আল্লাহর বান্দা, তুমি মুসলমান দাবি করে তুমি জুম্মার দিনকে গুরুত্ব দিতে পারো না, তোমার জন্য আফসোস, কপাল পোড়া মুসলিম। কথা বলে ঠিক কিনা? এই জুমাবার দিনে সকলকে জুমার ঘরে মসজিদে আগে আসতে হবে না দেরি করে? আগে আগে আসতে হবে না দেরি করে? আমার প্রিয় ভাইয়েরা, আমি ধারাবাহিক আলোচনা করব। আমার প্রিয় ভাইয়েরা, এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ, এত সম্মানিত দিন, এই 5টি বৈশিষ্ট্য নবীজি বলেছেন, বলি সুবহানাল্লাহ।